কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি। কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে সহিংসতায় মামলা ও গ্রেফতারের ঘটনায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা দিয়েছে আন্দোলনকারীদের একাংশ। বুধবার সারা দেশে নতুন এ কর্মসূচি পালনের কথা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। মঙ্গলবার সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি, যাতে ৯ দফা দাবি তুলে ধরা হয়। মূল দাবি মেনে নেওয়ার পরেও কেন আন্দোলন, এ বিষয়ে জানতে পরে আব্দুল হান্নান মাসুদকে ফোন করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ছাত্র জনতার ওপর চালানো গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুমের প্রতিবাদে এবং জাতিসংঘের তদন্তপূর্বক বিচারের দাবিতে ও ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ে সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে আগামীকাল মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে। এর আগে কোটা সংস্কারের মূল দাবি পূরণ হওয়ার গত রোববার ডিবি হেফাজতে থাকা অবস্থায় ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সহ ৬ সমন্বয়ক। এ ঘোষণা প্রত্যাখ্যান করে বাইরে থাকা সমন্বয়ক ও সহ সমন্বয়কেরা পরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। নাহিদ সহ বৈষম্য বিরোধী ৬ সমন্বয়ক বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। নিরাপত্তাজনিত কারণে গোয়েন্দারা তাদের হেফাজতে রেখেছেন বলে সরকারের তরফ থেকে এর আগে বলা হয়েছে। তাদের অনুপস্থিতিতেই সোমবার বিক্ষোভ সমাবেশ এবং মঙ্গলবার চোখে মুখে লাল কাপড় বেঁধে অনলাইনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। হাইকোর্টের রায়ের পর জুলাইয়ের শুরু থেকে কোটা বাতিলের আন্দোলন শুরু হলেও পরে তা কোটা সংস্কারের এক দফা দাবিতে রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়িয়ে তা ছড়িয়ে পড়ে আরও অনেক স্থানে। পরে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে এক পর্যায়ে তা সহিংসতায় গড়ায়। আন্দোলন সহিংসতার মধ্যেই গত ২১ জুলাই কোটা সংস্কার করে মেধাভিত্তিক ৯৩%, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১% ও শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% নির্ধারণ করা হয়। আন্দোলনকে ঘিরে সংঘাতের মধ্যে এক সপ্তাহে ২ শতাধিক মানুষের মৃত্যুর খবর আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে। বিভিন্ন সরকারি স্থাপনা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯ জুলাই রাত ১২টা থেকে দেশজুড়ে কারফিউ শুরু হয়। এখন দিনের বেশিরভাগ সময় কারফিউ শিথিল থাকছে, সরকারি বেসরকারি অফিস শুরু হয়েছে। মঙ্গলবার নতুন কর্মসূচি তুলে ধরে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করেন, আন্দোলন দমনের জন্য শাসকদের নির্দেশে সাধারণ ছাত্র ও আন্দোলনের সমন্বয়ক এবং বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে যেভাবে গণতন্ত্রের চালানো হয়েছে সেটা রীতিমতো দেশের সংবিধান বিরোধী ও মানবাধিকারের চরম লঙ্ঘন। গত ১২ দিন ১০,০০০-এরও অধিক নিরপরাধ মানুষকে গ্রেফতার করা হয়েছে। রাতে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে কোন শিক্ষার্থী আছে কিনা। থাকলে সঙ্গে সঙ্গে মোবাইল চেক ও গ্রেফতার করা হচ্ছে। সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিনা অপরাধে গ্রেফতার করে মোটা অঙ্কের টাকা দিলেই ছেড়ে দেয়া হচ্ছে। বিরল এক স্বাধীন দেশের নাগরিক। পৃথিবীতে এমন দেশ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। গত কয়েকদিন ঢাকা শহরে ২ লাখের অধিক মানুষের নামে বেনামে মামলা দেয়া হয়েছে ডেইলি স্টার। শিক্ষার্থী পরিচয় দেখে দেখে হয়রানি, বিনা অপরাধে গ্রেফতার, গ্রেফতারের বাণিজ্য ইত্যাদি এবং আমার স্বাধীন দেশের নৈমিত্তিক ঘটনা। নিজ দেশেই যেন পরবাসী আমজনতা। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন বিপর্যয়েও সরকার ব্যস্ত বিরোধী দলের ওপর দোষ চাপানোর প্রোপাগান্ডায়। ৪ বিভাগীয় তদন্তের নামে প্রহসন ও আন্দোলনের সম্পৃক্ত শিক্ষার্থীদের বিভিন্ন রাজনৈতিক দলের ট্যাগ দিতে নির্যাতন, গুম, রিমান্ড যেন প্রতিদিনের ঘটনা।